পারভেজ, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মিটিং চলছে। বৈঠকের এজেন্ডাগুলো সম্পর্কে কি জেনেছেন এবং ক্যাম্পাস খোলা বা বন্ধ নিয়ে কি সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে? না দেখুন, একটা তো ইউজিসির সিদ্ধান্ত গতকালকে জেনেছেন, যদিও এটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা প্রশাসন এবং সংশ্লিষ্ট অনেকেই বলছেন যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বিশ্ববিদ্যালয় বন্ধের এই ধরনের সিদ্ধান্ত দিতে পারে না, এটা তাদের বক্তব্য। এবং সেখানে বলা ছিল যে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক তারা ওই বিজ্ঞপ্তিটা দিয়েছিলেন। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় যে 4টি বিশ্ববিদ্যালয়, এটি তারা পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় এবং সেখান থেকে সেই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো থেকে সিন্ডিকেটের বাইরে বিশ্ববিদ্যালয় বন্ধ বা কোনো কিছুর সিদ্ধান্ত এটি তারা দিতে পারেন না ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। তো সেই আলোচনার প্রেক্ষিতেই সিন্ডিকেটের এই আজকের বৈঠক জরুরি সিন্ডিকেটের ডাকা হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিজিবি সামনে মোতায়েন করা হয়েছে, ভিতরে পুলিশ রয়েছে, এখানে হল প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে ডাকা হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের যে মনোভাবটা আমরা যেটা বুঝতে পারছি এখানে আজকে, যে তারা কিন্তু হলে অবস্থান করছেন, প্রত্যেকটি হলে শিক্ষার্থীরা অবস্থান করছেন। এবং গত কয়েকদিনের যে ধারাবাহিকতায় যেটি আপনি বলতে পারেন যে ছাত্রলীগের সাথে যে সংঘর্ষ চলছিল, সেক্ষেত্রে গতকাল রাত থেকে অনেকগুলো হল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীদের গতকাল রাতে তাদের বের করে দেওয়া হয়েছে। অভিযোগ এসেছে সেই সব রুমে তাদের মালপত্র ভাঙচুর করা হয়েছে এবং এই ধরনের একটি পরিস্থিতি অনেকগুলো হলই রয়েছে। এবং শিক্ষার্থীরা প্রত্যেকটা হলের গেটে একেবারে জড়ো হয়ে আছে। তারা এই সিন্ডিকেট মিটিংয়ের আগেও সেই সব হল থেকে, অর্থাৎ প্রশাসনিক ভবনের আশেপাশে যে হলগুলো রয়েছে সেখান থেকে এক ধরনের জড়ো হওয়ার চেষ্টা এখানে ছিল। এবং তারপরে পুলিশ মোতায়েন, বিজিবি মোতায়েন করার পরে তারা সবাই হলে ফিরে গেছে। এখন যেটা দেখার বিষয় যে বিশ্ববিদ্যালয় পারভেজ, কিন্তু একই সাথে তো এই তথ্য পাওয়া, এই খবরও পাওয়া যাচ্ছে যে অনেক শিক্ষার্থী হল ছাড়ছেন। সেটি কত সংখ্যক হতে পারে বা শতাংশের হিসাবে যদি যাই, কেমন শিক্ষার্থীরা হল ছাড়ছেন? না দেখুন, হল ছাড়ছে সেটা তো গত দুদিন ধরেই আমরা দেখছি যে অনেক শিক্ষার্থীরাই হল ছাড়ছেন, কিন্তু সেই সংখ্যাটি যে খুব বেশি মাত্রায় সেটি বলা যাবে না। 1-2জন করে আমরা দেখছি মাঝের মধ্যে তারা তাদের ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে পরিবার থেকে তাদের ফোন আসছে এবং এই ধরনের একটি পরিস্থিতিতে অনেকে হল ছেড়ে যাচ্ছেন। কিন্তু একটি বড় অংশ কিন্তু হল ছাড়েনি এবং সেই হল না ছাড়ার কারণে এবং যারা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত তারা হল ছাড়েননি। এবং এই শিক্ষার্থীরা কিন্তু এই হল না ছাড়ার বিষয়ে এখন পর্যন্ত এক ধরনের অনড় অবস্থান দেখাচ্ছে। আজকে যে কর্মসূচিগুলো আছে, আজকে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রত্যেকটা গেটে পুলিশ আগে নিশ্চিত হতে চাচ্ছে যে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।